কিশোরগঞ্জে শিলাবৃষ্টি ও ঝড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠের পর মাঠ ফসল নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিঠামইন ও ইটনার বিভিন্ন এলাকায়। এদিকে মধ্যরাতে নীলফামারী জেলার ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও পঞ্চগড়ের ঝড়ে ঘরের চালায় গাছ পড়ে বৃদ্ধা মারা গেছেন। মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামের কৃষক দীপক দাস ১.৫ লাখ টাকা ঋণ নিয়ে ১২ বিঘা জমিতে চাষ করেন বোরো ধান। বছরে একটিমাত্র ফসলের উপর নির্ভর করে তার সারা বছরের খোরাক। কিন্তু শিলাবৃষ্টিতে তার জমির ফসল নিমিষেই শেষ। দীপকের মতো মিঠামইন সহ হাওড়া অঞ্চলে একটিমাত্র ফসলের উপর নির্ভরশীল শত শত কৃষকও ক্ষতির মুখে পড়েছেন। ফুট করে মেঘ আছে, মেঘ হওয়ার লগে লগে পাথর বুম গড় বাড়ি খানা হয়ে যেতেছে। আয়সা দিয়ে আমার জমিগুলা একদম শেষ, পাথরে কুইটা ফেলাইছে। ১২ বিঘার মধ্যে মনে 2 বিঘা টিকবে না। ধানের শীষ বের হওয়ার এই সময়ে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় গাছ নুয়ে পড়েছে। অনেক জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। এখন খালি ফসলে বীজ হবে এরকম উৎপাদিত বৃষ্টি হয়ে গেছে, কিছুটা বের হয়েছে, কিছুটা বের হয় নাই, এরকম অনেকটাই ক্ষতি হয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা ও প্রণোদনা নিশ্চিতের দাবি জানান কৃষকেরা। কি করি, সরকার কাছে এইটাই দাবি, আমরা কিছু সাহায্য দিত বা খেতে ক্ষতিপূরণ একটু দিত আর কি। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করছি। প্রাথমিকভাবে শুধু আক্রান্ত এলাকা হলো ৩,৮৬৪ হেক্টর। আমরা যথাযথ মাধ্যমে কর্তৃপক্ষ বরাবর এই ক্ষয়ক্ষতির তথ্য প্রেরণ করব। কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে আশা করি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে মধ্যরাতে নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠের ভুট্টা, মরিচ, আলু, ধান ক্ষেত নষ্ট হয়েছে। একবারে একটা মাটির সাথে হয়ে গেছে, মিশে গেছে। আমি ভুই দেখে যেতে আমার স্বামী বাড়ি দিয়ে কান্দি লাইলো ডেকে। রাত্রে তো আমরা ওইরকম ভাবে টের পাইনি। সকালবেলা উঠে যখন দেখি যে আমাদের ফসলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি, সীমাহীন ক্ষয়ক্ষতি। ঝোড়ো বাতাস সহ শিলাবৃষ্টির তীব্রতায় বহু বসতবাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। অনেকের ঘরে পানি ঢুকে পড়ায় পড়েছেন বিপাকে। পঞ্চগড়ের রাতে ঝোড়ো বাতাস আর শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরের চালায় গাছ পড়ে বৃদ্ধা মারা গেছেন। মধ্যরাতে বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাসের সাথে শুরু হয় শিলাবৃষ্টি। এ সময় জেলার বিভিন্ন এলাকায় মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, গাছ উপড়ে পড়ে সড়ক ও রেল লাইনের উপর। ইউনিয়নের টোটালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি যে আমাদের চানপাড়া গ্রামে এক বৃদ্ধা, উনি রান্না করে শুতেন, গাছ ঘরের উপর পড়েই তারা স্পটেই তিনি মৃত্যুবরণ করেন। ২০ থেকে ৩০ মিনিটে শিলাবৃষ্টিতে ভুট্টা, মরিচ, পেঁয়াজের বীজ সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া অনেকের ঘরবাড়ির টিনও ক্ষতিগ্রস্ত হয় শিলায়। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।